আপনি মাঝে, মাঝে শুনবেন যে অনেকেই বলছে আমার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। সো এই হ্যাক হওয়ার হাত থেকে যদি এই ইমো অ্যাকাউন্টটাকে রক্ষা করতে চান, তাহলে জাস্ট একটা সেটিং অন করে রাখতে হবে। কোন সেটিংস? চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এই মুহূর্তে ইমোতে রয়েছি। এখন বাম পাশে দেখেন প্রোফাইলে আইকন রয়েছে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন একটা অপশন আসছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন একটা অপশন রয়েছে লগইন অ্যান্ড প্রোটেকশন। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে দেখেন উপরে একটি অপশন দেখাচ্ছে বেসিক প্রোটেকশন। তার নিচে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তখন আপনি এই পাশে এটাকে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এটাকে ওকে করে দিবেন। এখন এটা চালু হয়ে গেল। ওকে। সো এটা চালু হলে এটার সুবিধাটা কি এখন আমি আপনাদেরকে বলি। এটা চালু হলে কি কি প্রোডাকশনটা দিবেন। এখন যদি আপনার সিম এবং ইমোটা অন্য কোনো ফোনে চালু করতে চান, তাহলে এটাতে একটা কোড আসবে। এই কোডটা কিন্তু আপনার ওই ফোনে বসাতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই ফোনে যে নোটিফিকেশনে কোডটা আসবে ওই ফোনে বসাতে না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ইমো লগ ইন করতে পারবেন না। আর এটা যদি আপনার অফ থাকে, এখন আমি অন করলাম। এটা যদি আপনার অফ থাকে, তাহলে আপনার কোনো ভেরিফিকেশন কোড আসবে না এবং ভেরিফিকেশন কোড ছাড়াই ইমো লগ ইন হয়ে যাবে অন্য কোনো ফোনে। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু রিস্কে পড়ে গেলেন। কারণ একটা ইমো কিন্তু ২ টা ফোনে চালানো যায়। আর সেই কারণে আমি রিকমেন্ড করব যে মাস্ট বি ইমোর এই সেটিংটা চালু করে রাখবেন। তাহলে আপনার ঝুঁকিটা কিছু হইলেও কমে যাবে।